আজ ঢ্যাঁড়স দিয়ে দারুণ একটা রেসিপি দেখাবো। গরমের সময় ঢ্যাঁড়স অনেক বেশি পাওয়া যায়, তাই একবার হলে এই রেসিপিটা করে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। প্রথমে আমি কিছুটা পেঁয়াজ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু ভেজে নিয়ে জিরা ফোড়ন দিয়ে দিব। জিরা দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এখন উপকরণগুলো দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এবার সব কিছু মিক্সড করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আলু প্রথমে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছ কষানোর সময় একটু সাবধানে কষাতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো ভালো করে হয়ে গেলে এবার ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, কারণ এই রান্নাতে একটু ঝোল রাখবো না, তার জন্য পানি খুব বেশি দিতে হবে না। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। ঢ্যাঁড়স যেহেতু নরম সবজি, তার জন্য পরে দিলে সবজিটা ভালো হবে আর অনেক বেশি কুকড হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করতে হবে। মাঝখানে একটু আমি নাড়াচাড়া করে মিক্সড করে দিব, যাতে ঢ্যাঁড়সের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। এবার ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নিব। আমার রান্নাটা প্রায় শেষ। এবার চুলার জাল অফ করে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। একবার হলেও বাসাতে ট্রাই করে দেখতে পারেন। গরমের সময় ঢ্যাঁড়স অনেক বেশি পাওয়া যায়, তাই এই রেসিপিটা করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।